বিসমিল্লাহিররহমানিররহিম। প্রিয় দর্শক সকলকে আইসিটি ওয়ার্ল্ডে স্বাগত জানাচ্ছি। আমি মোর্শেদ আলম। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আজকের এই লেসন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের পঞ্চম অধ্যায় থেকে নেওয়া। ছবিগুলো দেখো ও চিন্তা করো। মিনিস্ট্রি অফ এডুকেশন রয়েছে ডান দিকে, আরেকটি ওয়েবসাইট জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড, উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ইত্যাদি। এগুলি প্রত্যেকটি এক একটি ওয়েবসাইট। তোমরা দেখো এটি কোন ধরনের ঠিকানা। এখানে মোর্শেদ আলম ideal@gmail.com লেখা হয়েছে। এটি কোন ধরনের ঠিকানা? এটি হচ্ছে ইমেইল ঠিকানা বা ইমেইল অ্যাড্রেস। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইমেইল ঠিকানা বা ইমেইল আইডি, ইমেইল অ্যাড্রেস আমরা কিভাবে পাই? ইমেইল ঠিকানা খোলার মাধ্যমে। কিভাবে পাই? ইমেইল ঠিকানা খোলার মাধ্যমে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের আজকের লেসন ইমেইল ঠিকানা খোলা। তোমাদের আজকের লেসন ইমেইল ঠিকানা খোলা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য শেখনফল এই পাঠ শেষে শিক্ষার্থীরা ইমেইল আইডি খোলার নিয়ম বর্ণনা করতে পারবে, নিরাপদ পাসওয়ার্ড তৈরি করতে পারবে, আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে ইমেইল অ্যাকাউন্ট তৈরি করতে পারবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা মনোযোগ দিয়ে দেখো। ইমেইল ঠিকানা লেখার নিয়ম। শুরুতে আইডি লেখা শুরু করতে হবে বর্ণ দিয়ে, অর্থাৎ ABCD ইত্যাদি বর্ণ ব্যবহার করে। পরবর্তী ধাপে দেখো, আইডিতে বর্ণ, সংখ্যা, আন্ডারস্কোর এবং একটি ডট ব্যবহার করা যাবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকাল কোনো ক্ষেত্রে আমরা একাধিক ডট ও ব্যবহার করতে দেখেছি। তোমরা দেখো ইমেইল ঠিকানা খোলা লেখার নিয়ম। এখানে ইয়াহুর পরামর্শ অনুযায়ী আইডি গ্রহণ করা যাবে, অর্থাৎ তুমি তোমার নামের স্পেলিং প্রবেশ করানোর পর তোমাকে আইডি লেখার জন্য তার একটা পরামর্শ দিবে। যেমন এখানে একজনের নাম লেখা হয়েছে মনির হোসাইন, ফলে ইয়াহু হোসাইন NM926, আবার munir.hosain@726-724 ইত্যাদি ইত্যাদি পরামর্শ করেছে। তো তুমি ইচ্ছা করলে এখান থেকে একটা গ্রহণ করতে পারো, অথবা নিজের ইচ্ছা মতো প্রদান করতে পারো। যেমন আমি এখানে লিখেছি মোর্শেদ আলম ideal@gmail.com, এটা একটা ঠিকানা লিখেছি। আইডিটি সহজ, সরল এবং বোধগম্য হতে হবে। একজনের নাম ব্যবহার করা হয়েছে এবং তার প্রতিষ্ঠানের নাম ব্যবহার করা হয়েছে, ফলে এই আইডিটি অধিকতর সহজ হওয়া সুযোগ রয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখো পাসওয়ার্ডের বৈশিষ্ট্য কেমন হওয়া উচিত। পাসওয়ার্ডের বৈশিষ্ট্য: পাসওয়ার্ড ক্যাপিটাল লেটার ব্যবহার করবে, পাসওয়ার্ডের সংখ্যা ব্যবহার করবে, পাসওয়ার্ডে আন্ডারস্কোর ব্যবহার করবে এবং ডট ব্যবহার করবে, অর্থাৎ বিশেষ বর্ণ ব্যবহার করবে। এবারে দেখো পাসওয়ার্ডকে সুরক্ষিত রাখার জন্য আরো কিছু উপায় রয়েছে। পাসওয়ার্ড সুরক্ষিত করতে হলে ছোট ও বড় হাতের বর্ণ, সংখ্যা ও বিশেষ ক্যারেক্টার ব্যবহার করা হয়ে থাকে। এবারে দেখো একটি সতর্কতা। পাসওয়ার্ডের আরেকটি বৈশিষ্ট্য: কোনো ব্যক্তি বা স্থানের নাম বা ইয়াহু আইডি পাসওয়ার্ডে ব্যবহার করা উচিত নয়। বেশিরভাগ ক্ষেত্রে পাসওয়ার্ডে যদি কোনো ব্যক্তির নাম বা প্রতিষ্ঠানের নাম সরাসরি ব্যবহার করা হয়, তাহলে ওই আইডি হ্যাক হয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে, অর্থাৎ অন্য কেউ এই আইডিতে প্রবেশ করার সম্ভাবনা খুব বেশি থাকে। যেমন আজকাল ঘরে ঘরে ওয়াইফাই রয়েছে, তো ওয়াইফাই পাসওয়ার্ডগুলি যদি এমন হয় যে ওই ঘরের কোনো ব্যক্তির নামে করা হয়েছে, তাহলে এটি দুর্বোধ্য হবে না, এটি সহজে ভেঙে ফেলা যাবে, অর্থাৎ এই পাসওয়ার্ড দিয়ে অন্য কেউ সহজে প্রবেশ করতে পারবে। এবারে পাসওয়ার্ডের আরেকটি বৈশিষ্ট্য দেখানো হচ্ছে, বর্ণ এবং সংখ্যা
একই সাথে ছোট বড় অক্ষর ও চিহ্ন ব্যবহার করে পাসওয়ার্ড তৈরি করা হয়েছে। পাসওয়ার্ডের ক্ষেত্রে ইংরেজি বড় ও ছোট হাতের অক্ষর আলাদা বর্ণ হিসেবে বিবেচিত হয়। অর্থাৎ এখানে যে কথাটা বলা হয়েছে তা হলো বড় হাতের এম এবং ছোট হাতের এম যদি তুমি ব্যবহার করো সেক্ষেত্রে দুটো এম মনে করবে না, সে মনে করবে বড় হাতের এম যেটি এটি একটি বর্ণ, ছোট হাতের এম যেটি এটি আরেকটি বর্ণ, ফলে এটি দুটি বর্ণ হিসেবে বিবেচিত হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য বিশেষ কাজ, একটি শক্তিশালী পাসওয়ার্ডের কি কি বৈশিষ্ট্য থাকতে হবে এবং কেন। একটি ছোট্ট প্রশ্ন। এবারে পাসওয়ার্ড তৈরির জন্য আমরা সম্পূর্ণ প্রস্তুত রয়েছি এবং ইমেইল আইডি খোলার জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছি। এখানে মজিলা ফায়ারফক্সকে দেখানো হয়েছে, অর্থাৎ একটি ব্রাউজারকে দেখানো হয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা খেয়াল করবে ব্রাউজারকে বিভিন্ন প্রকার ব্রাউজার আমরা ব্যবহার করে থাকি, যেমন মজিলা ফায়ারফক্স ব্যবহার করি, টর্চ ব্যবহার করি, ক্রোম ব্যবহার করি, গুগল ব্যবহার করি, এছাড়াও আমরা মাইক্রোসফট এজ ব্যবহার করে থাকি। তবে গুগল ক্রোম এই ব্রাউজারটাতে খারাপ ছবি আসার সম্ভাবনা খুব বেশি থাকে, এজন্য আমরা এই গুগল ক্রোম খুব কম ব্যবহার করি এবং সেখানে অ্যাড খুব বেশি আসে। তো অ্যাড মুক্ত কীভাবে ব্রাউজার ব্যবহার করবে তার জন্য আমি পরবর্তী সময়ে আরেকটি ভিডিও করব ইনশাআল্লাহ। আজকে এখানে আমি মজিলা ফায়ারফক্স ব্যবহার করে কিভাবে আমরা ইমেল আইডি তৈরি করার ধাপগুলো সেটা বর্ণনা করছি। পূর্বের ন্যায় মজিলা ফায়ারফক্স ব্যবহার করে ইয়াহু মেইল এর উইন্ডোটি ওপেন করি। এখানে দেখতে পাচ্ছ তোমরা ইয়াহু মেইল আইডি ব্যবহার করে আইডি এবং পাসওয়ার্ড দেখাচ্ছে। তো আমি আইডি এবং পাসওয়ার্ড তো আমার এখনও নাই, আমি আজকে খুলব। তাহলে কি করব, আমি ক্রিয়েট নিউ পাসওয়ার্ড এখানে আমি ক্লিক করব। ক্রিয়েট নিউ পাসওয়ার্ড এখানে ক্লিক করব। নতুন অ্যাকাউন্ট খোলার জন্য ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করি। নতুন অ্যাকাউন্ট খোলার জন্য ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করি। এরপরে দেখো এই ফর্মটি পূরণ করতে হবে ধাপে ধাপে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অত্যন্ত মনোযোগ এবং ধৈর্য সহকারে এই ফর্ম পূরণের প্রক্রিয়াটি দেখবে। এখানে দেখো শুরুতে নাম, তোমার নাম প্রবেশ করাতে হবে। নামের দুইটা অংশ, ফার্স্ট নেম এবং লাস্ট নেম। এরপরে কি করতে হবে, সম্ভাব্য ইমেল আইডি, অর্থাৎ আমি যেমন পছন্দ করি তেমন একটি ইমেল আইডি সরবরাহ করতে হবে। এরপরে গোপন তথ্য অর্থাৎ পাসওয়ার্ড ব্যবহার করতে হবে। এটা হচ্ছে তোমার সাইটে ঢোকার জন্য একটি চাবি অথবা তালা চাবি, ঠিক আছে। তাহলে পাসওয়ার্ড, এরপরে দেখতে পাচ্ছ মোবাইল নাম্বার দিতে হবে। মোবাইল নাম্বার ব্যবহার করলে পরবর্তী সময়ে সহজেই এই ইমেল আইডিটি খুঁজে পাওয়া যাবে, অর্থাৎ পাসওয়ার্ড হারিয়ে গেলে বা নষ্ট হয়ে গেলে অথবা কোনো কারণে পাসওয়ার্ড ভুলে গেলেও মোবাইল নাম্বার ব্যবহার করে ইমেল আইডি উদ্ধার করা খুব সহজ। এরপরে জন্ম তারিখ ব্যবহার করবে। জন্ম তারিখ লিখতে হবে, এখানে লেখা আছে জন্ম তারিখ, বার্থডে ডেট হবে, তারপরে মান্থ লিখতে হবে, তারপরে ডে লিখতে হবে, ইয়ার লিখতে হবে, ডে মান্থ ইয়ার। এরপরে মেল ফিমেল অর্থাৎ জেন্ডার পরিচিতি উল্লেখ করতে হবে। জেন্ডার পরিচিতি উল্লেখ করার পর রিকভারি একটা মোবাইল নাম্বার দিতে বলেছে, যে তোমার কোনো রিলেটিভের একটা নাম্বার এখানে প্রবেশ করাও। এখানে একটি, মোট দুইটি। প্রথমটি তোমার নিজের, পরেরটি যে কোনো রিলেটিভসের, যেমন তোমার বাবা, তোমার মা, তোমার ভাই বোন, অন্য কারো হইতে পারে, এবং সেটি আবার খেয়াল রাখতে হবে। পরিচিত অন্য কারো মোবাইল নাম্বার এখানে জুড়ে দিতে হবে। এরপরে আমরা দেখতে পাচ্ছি এবারে ক্রিয়েট অ্যাকাউন্ট বাটনে ক্লিক করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা পরবর্তী স্লাইডে দেখতে পাবো আমাদের আরও কিছু পরিচিতি জানতে চাচ্ছে। এখানে বলছে ইন কেস ইউ ফরগেট ইউর পাসওয়ার্ড, আইডি অর পাসওয়ার্ড, বলছে আইডি অথবা পাসওয়ার্ড ভুলে গেলে তখন তুমি কি করবা, এটার জন্য তুমি অল্টারনেট ইমেইল ব্যবহার করো। এখানে বলছে অন্য একটি ইমেইল ব্যবহার করো। এরপরে বলছে সিলেক্ট ওয়ান, কি বলছে, সিকিউরিটি কোশ্চেন, অর্থাৎ গোপন একটা প্রশ্ন তোমাকে করা হইল। যেমন তুমি ছোটবেলায় তোমার বাসায় তোমাকে কি নামে ডাকতো, অথবা তোমার চাচার ভালো নাম কি, কিছু একটা প্রশ্ন এখানে নির্দিষ্ট করা আছে সিলেক্ট ওয়ানের জন্য। এরপরে ইউর অ্যান্সার, এখানে তুমি তো ওই প্রশ্নের উত্তর করবে।
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো তোমরা জাস্ট এ কাপল মোর ডিটেইল টাইপ কোড, এখানে তোমাকে তারা একটি কোড পাঠিয়েছে, ওই কোডটা সেখানে বসাইতে হবে। এই যে কোডটা হচ্ছে AEALG45, ঠিক আছে, এই কোডটি এখানে বসাইতে হবে। এই কোডটি এখানে বসাইয়া তারপরে এখানে এগ্রিমেন্টে ক্লিক করতে হবে। এগ্রিমেন্টে ক্লিক করার পরে যখন এগ্রিমেন্টে ইয়েস ক্লিক করবে তারপরে ক্রিয়েট মাই অ্যাকাউন্ট বাটনে ক্লিক করতে হবে। ক্রিয়েট মাই অ্যাকাউন্ট বাটনে ক্লিক করার মাধ্যমে সম্পূর্ণ ইমেল আইডিটি তৈরি হয়ে যাবে। এভাবে অ্যাকাউন্টটি ক্রিয়েট করা হলো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবারে ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে আমি সম্পূর্ণ ধাপগুলো আরেকবার দেখাচ্ছি, তোমরা একটু ধৈর্য সহকারে এটা দেখবে আশা করি। হবে এরপর একটা ফর্ম আসবে, সেখানকার ঘরগুলোতে নাম, ইউজার আইডি, পাসওয়ার্ড, জন্ম তারিখ, মেল, ফিমেল, মোবাইল নাম্বার, পুরনো কোনো ইমেল অ্যাকাউন্ট থাকলে সেটা। এরপর একটা ভেরিফিকেশন ঘরে ওদের দেওয়ার নাম্বারটা লিখে টার্মস এন্ড কন্ডিশনে এগ্রি করে পরের ধাপে যেতে হবে। ওকে, আশা করি তোমরা দেখলে এবং বুঝতে পারলে কিভাবে আমরা ইমেইল আইডি তৈরি করব। এবারে তোমাদের জন্য আরেকটু অতিরিক্ত টিপস, সেটি হচ্ছে আরও কিছু ইমেইল খোলার ওয়েবসাইট। যেমন এখানে আমি এতক্ষণ তোমাদেরকে দেখিয়েছিলাম yahoo.com এর ওই ইমেইল আইডি খোলার প্রক্রিয়া। এবারে এখানে আরও 3টি ওয়েবসাইট লিখেছি আমি, mail.google.com অর্থাৎ জিমেইল খোলার পদ্ধতি, আবার আরেকটি হচ্ছে হটমেইল খোলার পদ্ধতি, আরেকটি হচ্ছে AOL মেইল খোলার পদ্ধতি। অর্থাৎ এখানে শুধুমাত্র আমরা যে ইয়াহু মেইলে ইমেইল আইডি খুলতে পারবো তা নয়, অন্যান্য ওয়েবসাইটেও এই ইমেইল আইডি আমরা তৈরি করতে পারবো। এখানে তুমি দেখো, এখানে আমি এটাকে যুক্ত করে রেখেছি। এখানে ক্লিক করলেই তোমার গুগল মেইল আইডিটা খুলে যাবে। ওকে, তুমি এখান থেকে ক্রিয়েট নিউতে কাজ করতে পারবে। এরপরে দেখো হটমেইল, দেখো আরেকটা ট্যাবে হটমেইল চলে আসছে। এই যে হটমেইল চলে আসছে, এখান থেকে তুমি হটমেইলের আইডি তৈরি করতে পারবে। পরবর্তী দেখতে পাচ্ছ AOL মেইল, এটা হচ্ছে আমেরিকান অনলাইন লিমিটেড, অর্থাৎ আমেরিকানরা এই ওয়েবসাইটটা খুব বেশি ব্যবহার করে। সাধারণত আমরা যে সকল মেইল আইডিগুলো ব্যবহার করে থাকি, মেইল সাইটগুলো ব্যবহার করে থাকি, এগুলো সবগুলোই আমেরিকান। আমাদের তো নিজস্ব তৈরি তেমন কিছু নাই, এগুলি সব তাদেরই। তোমরা বড় হলে আশা করি নতুন কিছু করবে। এখানে AOL মেইল তাহলে এই যে AOL মেইল চলে আসছে, এখানে 3টা, 1টা 2টা 3টা। এটা অ্যাকশন বাটনের মাধ্যমে আমি করেছি এই কাজটি। এবারে এসো নিজে করি, তোমাকে নিজেকে করতে বলা হয়েছে। তোমার নিজের নাম ঠিকানা ব্যবহার করে একটি ইমেইল আইডি খোলো। ওকে, এবারে প্রিয় শিক্ষার্থী, তোমার জন্য মূল্যায়ন। ইয়াহু ইমেইল কি, ইয়াহু ওয়েবের ঠিকানা কি, ইমেইলের পাসওয়ার্ডটি কত অক্ষরের মধ্যে দিতে হবে। বাড়ির কাজ দেখতে পাচ্ছ তুমি, যোগাযোগের ক্ষেত্রে ইমেইলের ভূমিকা বর্ণনা করো। আজ এই পর্যন্তই। তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।